হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে সিঙ্গেল শোল্ডার শার্ট কাটিং কিভাবে করবেন কাটিং করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো 27.5, চেস্ট 34, শোল্ডার 17, স্লিভ 23, বটম 9, কলার 14। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এভাবে ভালো করে সমান করে নেব। নিচে এইভাবে স্কেলটাকে বসাবো, এইভাবে সমান করে বসাবো। এখানে একটা সোজা করে দাগ দিয়ে দিব। আপনি এইটা স্কুলে ব্যবহার করতে পারেন। এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। এখন নেব আমি শার্টের লম্বাটা হলো 27.5, আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিন। নিচে রাউন্ড হবে, চাইনিজ হলে নিতাম আমি 1 ইঞ্চি, তো এখানে 1.5 ইঞ্চি প্লাস হবে, তাহলে টোটাল আসতেছে 29 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মাপটাই এই পাশেও দিয়ে দিব, 29 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এখন স্কেল দিয়ে এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। প্রথমে এই 2 ইঞ্চির দাগটা দিয়ে দেব, এখানে লম্বার দাগটাও দিয়ে দিব। আপনার শার্টের লম্বাটা এসে গেল। এখন নেব প্লেট। তো আমি এটা রাইট সাইড নিতেছি, শার্টের ফ্রন্ট সাইডের রাইট সাইড। তো এখানে আমি 1 ইঞ্চি নেব, এটাতে আপনার বোতাম পার্ট হবে। আমি এখানে বোতাম পার্ট ভাঁজের জন্য 1 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, এই মেজারটাই বরাবর দিয়ে দেবো। এখানে 1 ইঞ্চি নেব, আপনার প্লেটের ভাঁজ হবে, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এইখানেও 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম। তো কাপড়টা কম, 2 মিটার কাপড়, যার জন্য আমি সিঙ্গেল পার্ট করে কাটবো। প্রথমে প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দেব, এইভাবে এটাকে বরাবর দিয়ে দেব। আপনার এই হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে, এখানেও দাগটা দিয়ে দেব এইভাবে। এখন নেব আমি কলারটা হলো 14কে 5 ভাগ করলে আপনার হইতেছে 280। আমি এখানে নেব 275, ইয়ানি 2.5। এখানে নেব আমি 2.25 ইঞ্চি। 12, 13, 14, 15 কলারে 2.25 নিলেই হয়। এখন ড্রয়িং করে দেব, এইভাবে একটা দাগ দেব, এইদিকে একটা দেব, এখানে একটু কোণাচা করে দেব, এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। এখন নেব আমি শোল্ডার নেব আপনার এই বোতামের চিহ্ন থেকে। শোল্ডারটা হলো 17 অর্ধেক হইতেছে আপনার 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। কান্দির ডিপটা দিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এখন নেব আর্মহোল। চেস্ট হলো আপনার 34কে 4 ভাগ করলে হইতেছে আপনার 8.5 ইঞ্চি। এখানে আমি 8.5 ইঞ্চি নেব, আপনি 8ও নিতে পারেন। এই পাশেও দেবো 8.5 ইঞ্চি। সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। আপনার শোল্ডারটা নিচে এখানে বোতামের চিহ্ন থেকে 8.5, এখানেও 8.5 ইঞ্চি দিব বোতামের চিহ্ন থেকে। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। কাঁধের শেপের দাগটাও দিয়ে দেব এইভাবে। আপনার চেস্ট হলো 34কে 4 ভাগ করলে হতেছে আপনার 8.5 ইঞ্চি। আপনার এই বোতামের চিহ্ন থেকে এখানে নেব আমি 8.5 ইঞ্চি। শার্টের লুজটা নেব আমি 2.25 ইঞ্চি, আপনি 1.5-এর উপরে নিতে পারেন আর কি। ফিটিং শার্টে 1.5 ইঞ্চি নেওয়া, হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। আপনার এখান থেকে মাথায় আছে আপনার 11.5 ইঞ্চি, এটাই দিয়ে দেবো আমি হিপের মাপ 11.5 ইঞ্চি। এইখানে এইভাবে দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব আমি আর্মহোল শেপটা নেব আমি শোল্ডারের দাগের থেকে 16 ইঞ্চি। আপনার কান্দিটা 2 ইঞ্চি ডাউন হওয়ার সাথে সাথে হাফ ইঞ্চি বাইরে যাবে, তো আমি এখানে 1/4 ইঞ্চি শর্ট নেব আর 1/4 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। এটা একটা দাগ দিয়ে দেবো এইভাবে। এখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনি এখানে স্কেলারও সাহায্য নিতে পারেন। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেবো। আমি দেবো ওই সিঙ্গেল পার্ট। আপনার কাপড়টা কম থাকার জন্য 2 মিটার থাকার জন্য আমি সিঙ্গেল পার্ট করে কাটিং করতেছি। 2 মিটারে আপনার ফুল শার্ট কাটিং করা হবে।
আপনারা এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠায় দেব, এখানে নিচে সোজা করে এইভাবে কাটিং করে দেব। এখন নেব আমি ব্যাক সাইড, এইখান থেকে এইভাবে সমান করে বসায় নেব। এইদিকে একটা ভাঁজ দেব এইভাবে, এখানে আমি 11.5 ইঞ্চির মতো নিব, 11.5 ইঞ্চি। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো, এইভাবে সমান করে বসায় নেব। আপনার প্লেটের ভাঁজের থেকে 1/2 ইঞ্চি দূরে, তার মানে আপনার বোতাম বরাবর। শার্টের লম্বাটা নিয়েছি আমি 27.5 প্লাস 1.5 ইঞ্চি, টোটাল 29 ইঞ্চি আপনার এই নিচের থেকে। এটাকে এইভাবে ভাঁজ করব। আপনার টোটাল শার্টের লম্বাটা হলো 29। আমি তিরাটা নেব সিঙ্গেল তিরা, তার মানে সিঙ্গেল শোল্ডার। তো আমি এখানে শর্ট নেব 3.5 ইঞ্চি, আপনি চাইলে এখানে কম বেশি নিতে পারেন। 3.5 ইঞ্চি, 3.5। আপনি চাইলে এই পাশে 1/2 ইঞ্চি কমও নিতে পারেন, এই পাশেও কম নিতে পারেন, তার মানে আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি নিতে পারেন। তো আমি 3.5 নিতেছি। 29, এই মাপটাই এই পাশেও দিয়ে দিব। 29 ইঞ্চি, আপনার 3 ইঞ্চি। তো ওই পাশে 3.5 দিছি, তো এখানেও 3.5 দিব, 3.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব এইভাবে। আপনার শোল্ডারটা হলো 17কে 2 ভাগ করলে হইতেছে আপনার 8.5 ইঞ্চি। এখানে নিব আমি 8.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন। এটাকে সোজা করব, এটাকে স্কেলটাকে এইভাবে সোজা করে বসাবো, এইভাবে সোজা একটা দাগ দিব। আপনি এখানে একটু কোণায় চাও নিতে পারেন, কারণ এটা মেরিট ডিমেরিট দুইটাই আছে, তো আপনি সোজাটাই ব্যবহার করেন তাতেই ঠিক আছে। এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। আপনার ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দিব। আপনার এই মিডিলের চিহ্নটা উঠায় দেব এইভাবে। আপনার ব্যাক সাইড কাটিং হয়ে গেছে, নিচেও এখানে সমান করে কেটে দেব এইভাবে। আপনার এখানে প্লেট ভাঁজের চিহ্নটা উঠায় দেব। এখন ফ্রন্ট সাইডের আরেক পার্ট নেওয়ার বাকি আছে, প্লেট সাইড। এটা দিয়ে আসবে আপনার শোল্ডার। আপনার এখান থেকে ফ্রন্ট সাইডের আরেকটা পার্ট বাকি আছে, এটা নিয়ে নেব, প্লেট পার্ট। এটাকে এভাবে বসাবো, এইভাবে। আপনার এই প্লেট ভাঁজের থেকে আমি 15.2 ইঞ্চি নিব, তার মানে আপনার প্লেটের চৌড়াটা হবে 16 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন, তো 15.2 ইঞ্চি। এখন কাটিং করে দেব। তার মানে আপনি প্লেটের চৌড়াটা যতটুকু নেবেন তার সাথে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করবেন, তাইলেই আইসা যাবে। এখানে প্লেট ভাঁজের চিহ্নটা উঠাবো, আপনার এখানে বাড়তি কাপড়টা কেটে দেবো এইভাবে সমান করে। এখানেও প্লেট ভাঁজের চিহ্নটা উঠাই দেব এখানে। আমি পকেটের ডাউনটা নিব 7.5 ইঞ্চি নিচে, এইখান থেকে 7.5 ইঞ্চি। আপনি চাইলে কম বেশি নিতে পারেন। এখন নেব স্লিপ। এই কাপড়টাকে এইভাবে সোজা করব, এইভাবে সমান করে নেব, নিয়ে এই দুইটা মাথাকে একসাথে ভাঁজ করব, এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এদিকে স্লিপের জন্য ভাঁজ করব, এইভাবে ভাঁজ করে নেব। এখানে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি, এই দেখেন।
আপনার আরমোলটা নিচ্ছি 8.5 ইঞ্চি, এখানে 8.5 আছে, 8.5 ইঞ্চি এইভাবে সমান করে নেব। আপনার হাতাটাকে সোজা করেও নিতে পারেন। আপনার এই প্রথম দাগের থেকে নিব লম্বাটা 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন। আপনার এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব, এইভাবে। আপনার এইটা দাগের থেকে লম্বা আসবে, এটা আমি আরমোল শেপটা নিচে এখানে ধরেন আনুমানিক 3.5 মতো আছে, তো 3 থেকে 3.5 নেওয়া যায়। তো শার্টের লুজটা বেশি, আমি এখানে 3.5 ইঞ্চিই নিব, 3.5 বা 3.25। তো আপনি 3 থেকে 3.5 অবধি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 3.25 ইঞ্চি এই সোজা একটা দাগ দিয়ে দেব এইভাবে। তো দেখেন আপনার এখানে 3.5 মতো এসে গেছে। স্লিপ লেন্থ হাতের লম্বাটা হলো আপনার 23 ইঞ্চি। তো 2 ইঞ্চি আপনার কপের জন্য যাবে, আপনার এটা দাগের থেকে 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন। তো আমি এখানে শর্ট নিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এই সোজা একটা দাগ দিয়ে দেব। তো আপনার কপটা হলো 9 ইঞ্চি বটম। তো 9 এর অর্ধেক হইতেছে আপনার 4.5, 1 ইঞ্চি টেকিন, তো হইতেছে আপনার 5.5 ইঞ্চি। এই দেখেন 9 এর অর্ধেক 4.5 ইঞ্চি। আপনার এই 1 ইঞ্চিটা হলো টেকিন, আপনি 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চিও নিতে পারেন। 1/2 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন। আপনার এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি, আপনি এখানে কম বেশি নিতে পারেন। আরমোলটার নিয়েছি আমি 8.5 ইঞ্চি, তো এখানে 8.5 ইঞ্চি নিব। স্কেলটাকে এইভাবে বসাবো, একটু রাউন্ড রাখবো, তাতে আপনার হাতের ফিনিশিংটা ভালো আসবে। এখন কাটিং করে দেব। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে সেলের চিহ্নটা উঠাই দেব, এখানে মিডিলের চিহ্নটা উঠাবো, আপনার এখানেও মিডিলের চিহ্নটা উঠাই দেব। এখন নেব আমি তালপাট। তালপাটটা আমি নেব এখান থেকে 1.5 ইঞ্চির থেকে 1 ইঞ্চির মতো, এইভাবে উপরে আস্তে আস্তে এইভাবে মিলিয়ে দেব। এখন নেব আমি চাপপট্টি, আপনার এই সেন্টারটাকে এইভাবে মিলাবো, আপনার তার মানে যেটুকু সেলাই যাবে আর কি, আপনার এই উপরে চিহ্ন থেকে নিচে চিহ্ন অবধি। তো আমি চাপপট্টিটা নিব 5 থেকে 5.5 মতো, আমি এখানে আনুমানিক কাটতেছি, তো 5, 5.5ই আসবে। আপনার ফিতা দিয়ে মাপ দিয়ে দেখায় দিতেছে 5.5 ইঞ্চি, 5.25। আপনার এখানে 1 সুতের মতো কেটে দেবো এইভাবে। আপনার এই সাইডটাকে ওইভাবে ভাঁজ করব, এইভাবে মিডিল মিলিয়ে। আপনার দেখেন এই জায়গাটা কপ লাগানোর পরে লুজ পড়ে, তো আমি এখানে এইভাবে সোজা করে কেটে দেব। তো আপনার কপ লাগানোর পরে ওই প্রবলেমটা আসবে না। আপনার স্লিপ কাটিংও হয়ে গেছে। এখন আপনার বাকি থাকলো শোল্ডার। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখছেন, এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। আপনার শোল্ডার কাটিং যদি ঠিক না হয়, আপনার শার্টে কমপ্লেন আসাটা স্বাভাবিক। এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব, এইভাবে 10 ইঞ্চি। তো আপনার শোল্ডারটা হবে 8.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ওভার নিলেই হয়। এইভাবে কাপড়টাকে সোজা করে নেব, নিচে সোজা করে একটা দাগ দিয়ে দেব, এইভাবে। আপনার ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো, এইভাবে ফ্রন্ট সাইডটাকে ভালো করে বসায় নেব। এখন একটু মন দিয়ে দেখেন, আপনি যদি এই ফর্মুলায় শোল্ডার কাটিং করেন, আশা করি কোনো ধরনের কমপ্লেন আসবে না। আপনার এখানে ব্যাক সাইডে শর্টটা নিয়েছি 3.5 ইঞ্চি, এখানে আমি 3.5 ইঞ্চিটা নিয়ে নিব, 3.5 ইঞ্চি। এই পাশেও দিয়ে দেবো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আপনার ব্যাক সাইডে শর্টটা এসে গেল, এখন সোজা করে দাগ দিয়ে দিব, এইভাবে।
আপনার এখানে কলারটা নিয়েছি 3.5 ইঞ্চি প্লেটের ভাঁজ অবধি, এইখানে আমি 3.5 ইঞ্চি দিব 2.75। এখন আমি গলার ডিপটা কতটুকু নিব, আমি যতটুকু নেব তার ডাবল, তার মানে 2.5 নিয়েছি, 2.5 ডাবল 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আপনার এই 3.5-এর অর্ধেক 2.5 ইঞ্চি, 2.5। আপনার এখানে 2.5, এই পাশেও 2.5 দিয়ে দেব, 2.5 ইঞ্চি। এখন এটা ড্রয়িং করে দেবো, এইভাবে স্কেলটাকে সোজা করে দাগ দিয়ে দেব, এইভাবে একটা দেব। এখন নেব শোল্ডারের লম্বাটা নিয়েছি আমি 17-এর অর্ধেক 8.5 ইঞ্চি, এই 8.5 ইঞ্চিটাই এখানে দিয়ে দেব, 8.5 ইঞ্চি। আপনার এখানে সেলাই মার্জিন নিয়েছি 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চিটাও দিয়ে দিব। আপনার এইখানের এই 2.5 ইঞ্চিটা এই পাশেও 2.5 ইঞ্চি দিব, আপনি এখানে 2 ইঞ্চিও দিতে পারেন, অসুবিধা নেই। আপনার এই 1/4 ইঞ্চিটা কান্দি ডাউনের উপর নির্ভর করে। সোজা করে দাগ দিয়ে দেব, এইভাবে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব, এইভাবে। আপনার এখানে 1/4 ইঞ্চি ছাড়ে দেব, এই 1/4 ইঞ্চিটা এই পাশে প্লাস হবে। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো, আপনার যতটুকু লাগে আর কি, এইখান থেকে নিয়ে আমি এই নিচের দাগের সাথে এইভাবে মিলাই দেব। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে মিডিলের চিহ্নটা উঠায় দেব। আপনার এখানে যতটুকু সেলাই মার্জিন যাবে ওইটুকু ঢুকায় নেন, এইভাবে। এটাকে এইভাবে সমান করে বসায় নেব। এই যে দেখেন একটু কোনাচা হয়েছে, এটা একটু টাইনা দেব। এই যে দেখেন আপনার শার্ট সেলানোর আগেই শার্ট হয়ে গেছে। আমি এই শার্টের আরমোলটা কাটছি 8.5 ইঞ্চি, এখানে দেখেন এই 8.5 আছে। আপনার যদি এই কলার লাগানোটা ঠিক হয়, আপনার ঠিক শার্টের ফিনিশিংটা ঠিক এরকম আসবে। দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে। আপনার কমসে কম এই জায়গাটা 1/4 ইঞ্চি শর্ট থাকা লাগে। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হয়েছে, তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আজকের মতো এইটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।